আপনারা মার্কেটে যে টাটকা সবজিগুলো দেখছেন সেগুলো খাওয়ার পরে আপনাদের হাসপাতালের চক্কর কাটতে হতে পারে, সেটা কি আপনি জানেন? আপনারা কি জানেন কিছু মানুষদের থেকে অটোওয়ালারা 10 কিলোমিটার ট্রাভেল করার পর 10,000 টাকা চার্জ করে? রাস্তায় থাকা বেশিরভাগ ভিখারিরা আপনাদের কিভাবে বোকা বানায় সেটা কি আপনি জানেন? বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকদিন ঘটে চলা এরকমই কিছু স্ক্যাম সম্পর্কে এই ভিডিওতে আপনাদের দেখাবো, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, এই স্ক্যামটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা যখনই কোথাও ঘুরতে যান তখন এমন অনেকে থাকে যারা কান পরিষ্কার করে দেয়, কিন্তু বাস্তবে এই বিষয়টা পুরোটা স্ক্যাম। সবার প্রথমে তারা আপনার কানে টর্চ দিয়ে দেখবে, তারপর বলবে যে আপনার কানে প্রচণ্ড ময়লা জমে গেছে। তারপর তারা কান পরিষ্কার করার নামে অন্য হাত দিয়ে আপনার কানে আরও বেশি ময়লা ভরে দেবে, তারপর সেটাই পরিষ্কার করতে থাকবে। পাশাপাশি তারা আপনাকে এটাও বলবে যে আপনার কান প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, তাই আপনার কানে এত ময়লা। এইভাবে তারা তাদের একটা নকল ওষুধ আপনার কাছে বিক্রি করবে। বন্ধুরা, রাস্তায় এইভাবে কারোর কাছ থেকে কান পরিষ্কার করানোটা ভীষণ আনহাইজেনিক একটা ব্যাপার। নাম্বার 2, অটোওয়ালারা 10 কিলোমিটার গাড়ি চালানোর পরে আপনার থেকে 10,000 টাকা চেয়ে নিতে পারে। আমাদের থেকে অটোওয়ালারা ন্যায্য ভাড়া নিলেও পর্যটকদের কাছ থেকে তারা ট্রিপল চার্জ করে থাকে। যদি কোনো পর্যটক 3 কিলোমিটার রাস্তা ট্রাভেল করে তাহলে তার আনুমানিক ভাড়া 50 টাকা হওয়া উচিত, কিন্তু অটোওয়ালারা তাদের কাছ থেকে 200 টাকা চার্জ নেয়। তারা মিটারও চালু করে না, বলে যে মিটার খারাপ হয়ে গেছে, নয়তো ব্যাটারি নেই। যদি কখনো মিটার চালু রাখে তাহলে তার মধ্যে সেটিং চেঞ্জ করে সেটা ফাস্ট করে দেয়। অটোওয়ালারা হোটেলের ফেক স্ক্যামও করে। যদি কোনো ট্যুরিস্ট বলে যে তার অমুক হোটেলে যাওয়ার আছে, তাহলে তারা বলে যে সেই হোটেলটা বন্ধ হয়ে গেছে বা সেই নামের কোনো হোটেল নেই। তারপর তারা প্যাসেঞ্জারকে নিজের চেনা পরিচিত হোটেলে নিয়ে যায় এবং তাদের কাছ থেকে এক্সট্রা কমিশন নেয়। নাম্বার 3, এই স্ক্যামটা মূলত ভারতে বিদেশিদের সঙ্গে হয়ে থাকে। বন্ধুরা, যারা জুতো পালিশ করে তারা আমাদের থেকে জুতো পালিশ করার জন্য 10 টাকা বা 20 টাকা চার্জ নিলেও বিদেশিদের কাছ থেকে অনেক বেশি টাকা নেয়। অদ্ভুত ব্যাপারটা হলো তারা বিদেশি পর্যটকদের খুব ভালোভাবে নিজের জালে ফাঁসিয়ে লুটে নেয়। এদের দলে বেশ কয়েকজন লোক থাকে যারা একসাথে মিলে স্ক্যামটা করে। এরা কোনো বিদেশি পর্যটকদের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে সেই পর্যটকের জুতোর উপরে ডগ পুপ ফেলে দেয়। তারপর সে সামনে গিয়ে ওই পর্যটককে সাহায্য করে। তাকে দেখে মনে হয় যেন সে অনেক ভালো মানুষ, কিন্তু আসলে সে জেনে বুঝেই ডগ পুপ ফেলে দেয়। তারপর সে পর্যটককে তার ওই বন্ধুর কাছে নিয়ে যায় যে জুতো পরিষ্কার করে, এবং জুতো পরিষ্কার করার জন্য 900 টাকা চার্জ করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। নাম্বার 4, আমরা যখন সবজি কিনতে যাই তখন আমরা ফ্রেশ টাটকা সবজি দেখে সেগুলো কিনে ফেলি, কিন্তু একবার এই ভিডিও ক্লিপটা দেখুন। দেখলেন তো কিভাবে জলের মধ্যে সবজিগুলো ধুয়ে রাখা হচ্ছে? তবে হ্যাঁ, এমনটা সবাই কিন্তু করে না। তারপর সকালে মার্কেটে গিয়ে এইসব সবজিগুলো দেখে আমাদের একদম ফ্রেশ বলে মনে হয়, আর আমরা সেগুলো হাসি মুখে বাড়ি নিয়ে আসি। এবার আপনারাই ভাবুন এই ধরনের সবজিগুলো খেলে শরীর খারাপ হবে কি না। এই স্ক্যামটা টাকার স্ক্যামের থেকেও খারাপ, কারণ এখানে মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। নাম্বার 5, ভারত বা বাংলাদেশে অনেকে বাসনের মধ্যে ভিক্ষা চান, কিন্তু তাদের মধ্যে অনেকে ভীষণ চালাক হয়। তাদের বাসনগুলো কিন্তু নর্মাল হয় না, ডাবল লেয়ারের হয়ে থাকে, যেগুলো নিচ থেকে ফাঁপা থাকে, অর্থাৎ তার মধ্যে 2টো কম্পার্টমেন্ট থাকে। যখনই তারা টাকা পায় তখন তারা সেটাকে নিচের কম্পার্টমেন্টে পাঠিয়ে দেয়, যাতে রাস্তা দিয়ে হাঁটা পথচারীদের মনে হয় যে তারা সকাল থেকে 1 টাকাও পায়নি। তারপর তাদের উপরে দয়া করে পথচারীরা তাদেরকে টাকা দিয়ে যায়। এখানে ভুল এটাই যে তারা মানুষের ইমোশনকে নিয়ে খেলা করে এবং তাদের সাথে স্ক্যাম করে টাকা নেয়। নাম্বার 6, বন্ধুরা, এবার এই সত্য ঘটনাটা মন দিয়ে শুনুন, যেখানে এক বিদেশিনী এক ভারতীয় ব্যবসায়ীর দিকে সাহায্যের হাত বাড়াতে গিয়ে নিজে 48 লক্ষ টাকা স্ক্যামের শিকার হয়েছিলেন। আসলে মিস জেনিফার নামের এক বিদেশিনী ভারতে প্রথমবার ঘুরতে এসেছিলেন। সেই সময় গোয়াতে তার এক ব্যবসায়ীর সাথে বন্ধুত্ব হয়, যে তার মিষ্টি মিষ্টি কথা দিয়ে জেনিফারকে সাহায্যের জন্য রাজি করিয়ে নেয়। যেহেতু মিস জেনিফারের কাছে ফ্রি ডিউটি অ্যালাউন্স ছিল, তাই মিস্টার রমেশ নামে সেই ব্যবসায়ী তাকে বলে যে তিনি একজন জুয়েলার এবং তার একজন ক্লায়েন্ট জেনিফারের দেশে মানে অস্ট্রেলিয়াতে থাকে। তিনি জেনিফারকে বলেন, যেহেতু আপনি 2 দিন পরে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন, তাই আপনি কি কিছু মূল্যবান রত্ন আমার এক ক্লায়েন্টের কাছে পৌঁছে দিতে পারবেন? চিন্তা করবেন না, আপনি আমার ক্লায়েন্টের কাছে সেই রত্ন পৌঁছে দেওয়ার সাথে সাথে আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 21,50,000 টাকা ট্রান্সফার করে দেব। এই অফারটা শুনে জেনিফারের মনে লোভ জন্মায়।
কারণ সে ব্যবসায়ীকে সাহায্য করলেও তার লাভ হচ্ছিল, তাই সে নির্দ্বিধায় সেই অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। এখান থেকে আসল স্ক্যামটা শুরু হয়ে যায়। মিস্টার রমেশ জেনিফারকে বলেন যে কাল হয়তো আপনাকে কাস্টম ডিউটি অফিসার ফোন করবেন। আপনাকে শুধুমাত্র আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স দেখাতে হবে এবং আপনার পারচেজিং ক্যাপাসিটি দেখে তারা আপনাকে ছেড়ে দেবে। পরের দিন কাস্টম ডিউটি অফিসার জেনিফারকে ফোন করেন এবং তার থেকে ওই গহনাগুলো রিসিপ্ট চান। জেনিফারের কাছে রিসিপ্ট না থাকায় কাস্টম অফিসার তাকে ভয় দেখায় আর বলেন যে রিসিপ্ট নেই মানে এটা চুরি করা জিনিস, আপনাকে এখনই গ্রেপ্তার করা হবে। এসব শুনে ভয় পেয়ে জেনিফার দ্রুত রমেশকে ফোন করে এবং তাকে পুরো ব্যাপারটা জানায়। তখন তার এই ভয়টাকে কাজে লাগিয়ে রমেশ তাকে বলে যে আমি ভীষণ সমস্যায় পড়ে গেছি, এই সমস্যা থেকে বাঁচার একটাই উপায় আছে, আর সেটা হলো আপনাকে এই জুয়েলারিগুলো আমার থেকে কিনে নিতে হবে। তাহলে আপনি কাস্টম অফিসারকে আসল রিসিপ্ট দেখাতে পারবেন। আপনি অস্ট্রেলিয়া পৌঁছে গেলে আমি আপনাকে পুরো টাকাটা ট্রান্সফার করে দেব। তারপর জেনিফার আরও একবার তার কথার জালে জড়িয়ে পড়ে আর সেই গহনার জন্য রমেশকে 35,82,000 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আলাদাভাবে গহনার ইন্স্যুরেন্সের জন্য 7,52,000 টাকা দেয়। শেষমেশ জেনিফার যখন অস্ট্রেলিয়ায় পৌঁছায় তখন সেখানে গিয়ে সে রমেশের ওই ক্লায়েন্টের কোনো খোঁজ পায় না। তারপর জেনিফার যখন সেই জুয়েলারিগুলো টেস্ট করে তখন সে জানতে পারে যে সেগুলো সবই ফেক। এমনকি ওই কাস্টম ডিউটি অফিসারও রমেশের স্ক্যামেরই পার্ট ছিল। তারা দুজনে মিলে জেনিফারের ভয়কে হাতিয়ার বানিয়ে তার থেকে এতগুলো টাকা লুট করে নিয়েছিল। বেশিরভাগ স্ক্যামের ঘটনাগুলো কিন্তু এরকমই হয়ে থাকে। ভয়, বিশ্বাস এবং লালসা, এই তিনটে জিনিসের জন্যই মানুষ ডুবে যায়। নাম্বার 7, যদি একজন রেলকর্মী ঝকঝকে স্যুট পরে আপনার সামনে এসে বলে যে আপনি কি টিকিট কাটবেন, টিকিট কাউন্টার তো বন্ধ হয়ে গেছে, আপনি আমার কাছ থেকে টিকিট কেটে নিন, তাহলে ভুলেও তার কাছ থেকে টিকিট কাটবেন না, কারণ এটা একটা বিশাল বড় র্যাকেট। এই চালাক স্ক্যামাররা প্রথমে বোকাশোকা যাত্রীদের খুঁজে বার করে, তারপর তাদেরকে জোর করে দ্বিগুণ টাকায় টিকিট কেনায়। তারপর আপনি কিছু দূর এগোলেই একজন ফেক টিকিট চেকারকে দেখতে পাবেন যে আপনার জন্য অপেক্ষা করবে এবং সে আপনাকে বলবে যে টিকিটে তো স্ট্যাম্পই নেই। স্ট্যাম্প লাগানোর নাম করে সে আপনার থেকে এক্সট্রা টাকা নেবে। আসলে ওই টিকিট বিক্রেতা এবং টিকিট চেকার একই দলের লোক। যদি আপনার ভাগ্য খারাপ হয় তাহলে আপনি রাজধানী এক্সপ্রেসে একজন ফেক ক্যাপ্টেনকেও দেখতে পাবেন যে আপনাকে ডিসকাউন্ট সহ টিকিট আপগ্রেড করার লোভ দেখাবে এবং আপনি তার লোভে পা দিয়ে ফেক টিকিট কিনে ফেলবেন। আর যদি ভুলবশত আসল ক্যাপ্টেন চলে আসে তাহলে তো আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সো বন্ধুরা, দেখলেন তো প্রতিদিন আমাদের সাথে বিভিন্নভাবে স্ক্যাম হতে পারে, তাই আমাদের রাস্তাঘাটে খুব সাবধানভাবে চলাফেরা করতে হবে। এবার আমাকে কমেন্ট করে জানান যে আপনি কি কখনো স্ক্যামের শিকার হয়েছেন। যদি হয়ে থাকেন তাহলে সেটা আমাকে জানান।